আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা নানাবাড়ি থেকে চলে যাব চাঁদপুর, সেখানে খালার বাড়ি। তো শেষবারের মতো নানাবাড়িটা দেখে নেওয়া হচ্ছে। এখন বিদায়ের পালা, সবার থেকে বিদায় নিয়ে আমরা বের হব। আশা করছি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং পাশে থাকবেন। একটা অ্যাডভেঞ্চার হবে। পদ্মা মেঘনা পাড়ি দিয়ে আমরা চাঁদপুর পৌঁছাবো। সুদীর্ঘ এই পথ আমরা কিভাবে পাড়ি দিব আপনারা দেখতে পারবেন, এবং নদীর বুকের সৌন্দর্য এবং নদীর পাড়ের মানুষের প্রাকৃতিক পরিবেশগুলো ফুটিয়ে তোলার আমি চেষ্টা করব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। বন্ধুরা, আমরা এখন এসে পৌঁছালাম আওয়ালপুর ইউনিয়ন, এটা শরীয়তপুর নদীর ঘাট। তো বন্ধুরা, আমরা এখন ট্রলারে উঠতেছি। ট্রলার 8:30 ছেড়ে চলে যাবে। বন্ধুরা, এবার আমরা ঠিক সময় মতো এসে পৌঁছেছি, ঠিক 5 মিনিট আগে। এবার আর ট্রলার মিস হবে না। তো বন্ধুরা, ট্রলারে উঠেই দেখলাম বালতি ভরা দুধ, বোতল ভরা দুধ আর মাছের খাবার। আর অল্প কিছু লোকজন ছিল আমাদের সাথে, তেমন একটা লোকজন ছিল না। তো এখনই হয়তো ট্রলারটা ছেড়ে চলে যাবে। তো বন্ধুরা, আপনারা যেই খালটা দেখতেছেন, এই খালটায় আমার অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে। আমি যখন গ্রামে আসতাম তখন এই খালে প্রচুর সাঁতরেতাম। বন্ধুরা, একটা ইমোশনাল ঘটনা বলি। আমি আর আমার ছোট মামা নদীতে খেলতেছিলাম। তো আমরা দুজনই তেমন একটা সাঁতার জানতাম না। আমার ছোট মামা অল্প সাঁতার জানতো আর আমি তো সাঁতারই জানতাম না। তো আমি হঠাৎ করেই গভীরে পড়ে যাই। তো আমার ছোট মামা উঠেই বাড়ির দিকে দৌড় দেয়। ছোট বয়স, আমরা ছোট, কি করবে সে, হয়তো বাড়ির দিকে চলে গেছিলো বাড়ির লোক ডেকে আনার জন্য। তো সেখানে কোনো লোক ছিল না, প্রায় সময় দুপুর। তো হঠাৎ করে একটা লোক এসে আমাকে বাঁচায়, না হলে আমি সেই দিনই দুনিয়া ছেড়ে চলে যেতাম। তো আসলে এই স্মৃতিটা ভুলবার মতো নয়, আজও মনে আছে। তো তারপর বন্ধুরা, যখন আমি সাঁতার শিখলাম, তখন যখন আমি গ্রামে আসতাম, তখন এই খালটা এপার ওপার বহুতবার আমি পার হয়েছি সাঁতরে। তখন খালটা আর অনেক বড় ছিল, তখন বর্ষা মৌসুম ছিল, অনেক পানি ছিল। আমি তখন নদীতে ডুবিয়ে ডুবিয়ে মাছও ধরতাম। আসলে আমি নদীতে সাঁতরাতে ভালোবাসতাম। তো বন্ধুরা, আমি যেই চর অঞ্চলটাতে ছিলাম সেটা পদ্মা নদীর একটা চর। এই চরটার নাম হলো চর জালালপুর, এটা শরীয়তপুরের অন্তর্ভুক্ত। তো বন্ধুরা, এই অল্প কিছু দিনের অভিজ্ঞতা থেকে আমি এই অঞ্চলের মানুষদেরকে নিয়ে কিছু বলি। এই অঞ্চলের মানুষের তেমন নেই শিক্ষা, নেই চিকিৎসা, নেই উন্নত বাসস্থান, নেই এদের কোনো আকাঙ্ক্ষা। শহরের মানুষের মতো নেই কোনো উচ্চ বিলাসিতা। নদীর এক পার ভাঙে তো আরেক পার গড়ে, তেমনি এদের স্বপ্ন ভেঙে গেলে তারা আরেক পারে নতুন স্বপ্ন বুনে। তো এভাবেই চলতে থাকে এদের জীবন। তবুও এরা খুবই ভালো আছে। এদের গোয়াল ভরা রয়েছে গরু, পুকুর ভরা রয়েছে মাছ, খোয়ার ভরা রয়েছে হাঁস মুরগি, খেতে রয়েছে ফসল ফলাদি, বাড়ির আঙিনায় রয়েছে বিভিন্ন ধরনের গাছ। বন্ধুরা, আমরা অনেকক্ষণ ধরে ট্রলারে বসে আছি। দেখুন ভাইস্তা কি করছে, একা একাই খেলছে, কি আর করবে, প্রচণ্ড রোদ, ভালো লাগছে না। তো এর মধ্যেই সময় যে কিভাবে কেটে যাচ্ছে বলতে পারতেছি না। তো বন্ধুরা, আপনারা দেখতেছেন লাল পতাকা উড়ছে, এইগুলো আসলে মাছ ধরার ট্রলার। এখন হয়তো ওরা বিশ্রামে আছে, রাতের বেলা বের হয়। তো বন্ধুরা, এই অঞ্চলের প্রতিটা মানুষই প্রায় মাছ ধরার সাথে সম্পৃক্ত। এরা মাছ ধরা এদের প্রধান উৎস, জীবিকার উৎস। প্রতিটা ঘরের মানুষই এরা মাছ ধরার সাথে সম্পৃক্ত। আর এখানকার মানুষ ইলিশ মাছই ধরে বেশি, কারণ এটা পদ্মা নদীতে প্রচুর ইলিশ ধরা পড়ে। তো বন্ধুরা, দেখতেছেন যে একটা জাহাজ, খুবই ভালো লাগছে। নদীর বুকের সৌন্দর্য বৃদ্ধি করে এই জাহাজগুলো। আপনি যখন কোনো ছোট নৌকা থাকবেন কিংবা কোনো স্টিমারে, বোট, ট্রলারে থাকবেন, তখন যখন দেখবেন যে জাহাজ, বড় জাহাজ নদীর বুকে, তখন আপনার খুবই ভালো লাগবে।
তো তখনই আপনি ভিডিও ধারণ করার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমিও নদীর বুকের সৌন্দর্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য। বন্ধুরা, আমাদের ট্রলারটি হঠাৎ থেমে গিয়েছিল মাঝ নদীতে, তো আবার স্টার্ট দেওয়া হয়। তো আমরা এগিয়ে যাচ্ছি অনেকটা পথ। বন্ধুরা, আমি দেখানোর চেষ্টা করছি আমার ট্রলারে কে কী করছে। তো প্রচুর রোদ, তো অনেকটা সময় বসে আছি, সবাই ক্লান্ত, কি করবে আর কখন হয়তো ভাবছে কখন আর গন্তব্যে গিয়ে পৌঁছবে। তো আমার বাইস্তা তো একা একাই খেলছে, কি আর করবে, খুব দুষ্ট, দুষ্টামি খুব বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, এখান থেকে দেখা যাচ্ছে চাঁদপুর, আমরা প্রায় এসে পড়েছি। এই হলো চাঁদপুরের ঘাট, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা ঘাট ধরবো। তো বন্ধুরা, অনেকটা পথ পাড়ি দিয়ে আমরা অবশেষে চলে আসলাম চাঁদপুর। তো এটা মেঘনা নদী। তো বন্ধুরা, আসলে গ্রামের আসলে এই নদী পথগুলো ভালো লাগে, কিন্তু এই দীর্ঘ পথগুলো আসলে ধৈর্য ধরতে হয়, ধৈর্য না ধরলে আসলে ভালো লাগে না। তো অবশেষে আমরা ঘাটে এসে পৌঁছালাম, একটু দেখাচ্ছি ঘাটের দৃশ্যগুলি। বন্ধুরা, এখান থেকে আমাদের ওপার চলে যেতে হবে, আরেকটা নৌকা নিতে হবে। তো এই নৌকা করে আমরা পার হয়ে আমরা চলে যাব আমাদের গন্তব্যে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। আল্লাহ হাফেজ, বাই বাই।